মহিলা মানুষ আবার ওয়েট লিফটিং করে কি করবে? ব্যাটাদের মতন দেখাবে, তো কার্ডিওর উপর ফোকাস করা উচিত। ওয়েট এই কথাটা অ্যাকচুয়ালি একদম ভুল। আপনি কতটা মাসল বিল্ডিং করবেন ডিপেন্ড করে আপনার বডিতে কতটুকু অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন আছে। ওয়ান অফ দ্য কি অ্যানাবলিক হরমোন যেটা আপনার মাসল রিক্রুট করতে হেল্প করে এন্ড আদার ফাংশনেও হেল্প করছে। এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিমেল এন্ড একটা মেলের কতটুকু বডিতে টেস্টোস্টেরন অ্যাভারেজলি থাকে। সো আপনারা বুঝতেই পারছেন আপনারা ওয়েট লিফটিং করলে এতটা ফাস্টার মাসল রিক্রুট করতে পারবেন না। তাহলে কি আপনাদের মাসল বিল্ডিং করলে কোনো লাভ নাই? আপনি ওয়েট গেইন করেন বা লুজ করেন, লিফটিং করে আপনারা ডেফিনেটলি অনেক রকমের বেনিফিট পাচ্ছেন। মাসল বিল্ডিং, স্ট্রেংথ বিল্ডিং, বোন ডেন্সিটি ইনক্রিজ করে, আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক হয়, এন্ড দিস আর জাস্ট দ্য স্টার্ট। এই ছবিটায় দেখতে পাচ্ছেন ফ্যাট এন্ড পাশাপাশি মাসেলের একটা কম্প্যারিজন। মজার ব্যাপার হলো দুইটা জিনিসেরই ওয়েট একদম সেম। আপনি তাহলে বুঝতেই পারছেন ফ্যাট যখন লুজ করবেন আপনার ভিজুয়ালি কতটা আপনাকে কম দেখা যাবে, আর মাসল বিল্ড করলে অনেকটাই কম্প্যাক্ট লাগবে। শিগগিরই আপুরা এক্সারসাইজ করেন। আপনারা যদি রাইট ভাবে রুটিনটা সেট আপ করেন, আপনারা বডির রাইট জায়গায় শেপ আপ করতে পারছেন এন্ড কার্ভস আনতে পারছেন। সো ওয়াই নট স্টার্ট লিফটিং টুডে এন্ড গেট সাম স্ট্রেংথ, যেন আপনি ব্যাটাদেরকে একদম ধামধুম করে ঘুষি মারতে পারেন যখনই কাজে লাগে। মানে দরকার আছে যে ব্যাটারা যারা করে যেসব কাজ রাস্তায়, তাই না? অলসো মার্শাল আর্টও শুরু করা উচিত, ওদের সাথে মার্শাল শিখতে পারেন। আর অবশ্যই ওয়েট লিফটিং জার্নি শুরু করেন। যদি ওয়েট লিফটিং এর রুটিন এন্ড প্রোগ্রামে হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন। স্টে ফিট উইথ ডাব্লিউ ফিটনেস।